সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা সিলেট বোর্ড 2017 সালের যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটি নিয়ে এখন আলোচনা করব, যেটি মহাকর্ষ অভিকর্ষের কোশ্চেনটি ছিল এরকম যে কোনো গ্রহের একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে 7.8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষ ত্বরণ 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। অন্য একটি গ্রহের সাথে প্রথমোক্ত গ্রহের ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 80:1 এবং 4:1। এন্ড কোশ্চেনটি যেটি বলা হচ্ছে সেটি হলো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত, আর গ্রহ দুটির মধ্যে একটি নভোযান যাতায়াত করলে কোন গ্রহ হতে অধিক গতিশক্তি নিয়ে নভোযান যাত্রা শুরু করবে সেটি আমাদের দেখাইতে হবে। তো আমরা যদি এটা একটু চিত্র অনুসারে দেখি তাহলে যেটি দেখা যাবে, মনে করি এটি ওই গ্রহের ব্যাসার্ধ, আর এখান থেকে এইচ উচ্চতা নিয়ে এইচ উচ্চতায় একটি গ্রহ ঘুরতেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হলো এইচ। এখন টোটাল উচ্চতা যদি আমরা এখানে আর প্রাইম হিসাবে ধরে নেই, তাহলে এই আর প্রাইমের সাপেক্ষে যে গ্রহটা ঘুরতেছে সেই গ্রহ হলো ভর এম, আর যে ঘুরতেছে সেই বেগের মান হলো ভি। এখন আমরা যদি এখান থেকে যে দেখি তাহলে এই স্থানের অভিকর্ষজ ত্বরণ বলে দেওয়া ছিল যে যে অংশে নিয়ে ঘুরতেছে সেই অংশের অভিকর্ষজ ত্বরণ জি এর মান হচ্ছে কত, জি এর মান হলো 9 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণে ঘুরতেছে, এবং যে বেগে ঘুরতেছে সেই বেগের মান হচ্ছে কত, 7.8 কিলোমিটার পার সেকেন্ড। 7.8 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 7.8 এর সাথে অবশ্যই 1000 গুণ করতে হবে। তাহলে 7.8 ইন্টু 1000, তার মানে 7800। তার মানে এখানে হবে 7800 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। এখন কোশ্চেনটি যেটা বলা হয়েছে সেটি হলো যে এই পৃষ্ঠ থেকে তার উচ্চতা কত, অর্থাৎ গ্রহ দুটির মধ্যে একটি নভোযান যাতায়াত করে, অর্থাৎ বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত, এখানে দুই ধরনের ঘটনা। একটা হলো কেন্দ্র থেকে ওই বস্তু পর্যন্ত ঘুরতেছে, তার ব্যাসার্ধ হলো আর প্রাইম, আর যদি গ্রহের ভর ব্যাসার্ধ আর হয় তাহলে তার পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা। তাহলে এখন যদি আমরা এখান থেকে আর প্রাইমের কথা বিবেচনা করি, আর প্রাইম কত সেটি বের করব। তাহলে এখন আমরা কেন্দ্রমুখী বলের সূত্র অনুসারে যেটি জানি সেটি হচ্ছে কি, যে কেন্দ্রমুখী বলের রাশিমালা এফ ইকুয়াল টু কি হবে, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই এম ভি স্কয়ার ভাগ আর প্রাইম। এটা একটা সমীকরণ। আর দ্বিতীয়টা হলো অভিকর্ষ বলের সূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়াল টু হলো এমজি। তার মানে এই বস্তুটাকে যে বল দ্বারা নিচের দিকে টানবে সেই পরিমাণ বলের মান হচ্ছে এফ ইকুয়াল টু এমজি। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে যেটি দেখা যাবে যে 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করলে কি পাবো, তুলনা করলে যেটা পাবো সেটা হলো এরকম যে mg ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর প্রাইম। তাহলে দুই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এম কাটা যাবে, তাহলে এম কাটা যাবে। আর প্রাইম যদি এখানে আসে তাহলে আর প্রাইম ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ভি এর মান কত ছিল, ভি এর মান ছিল 7800। তাহলে এখানে 7800 মিটার পার সেকেন্ড, তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই জি, জি এর মান হলো 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এখানে দেখি 7800, আমরা এখানে মান লিখবো 7800, তারপর স্কয়ার ভাগ 9 ইকুয়াল টু কত হয়, 676 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার ব্যাসার্ধ পথে এটি ঘুরতেছে। আর যদি আমরা পৃষ্ঠ থেকে উচ্চতা বের করতে চাই তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি এইচ এবং আর এই দুটার যোগফল কি, এই দুটার যোগফল হলো ক্যাপিটাল আর প্রাইম। তাহলে এখান থেকে যদি আমরা এইচ এর মান বের করতে চাই তাহলে এইচ সমান সমান কি হবে, আর প্রাইম মাইনাস আর
তাহলে আমরা এখান থেকে আর প্রাইমের মানটা যদি বসাই দিই তাহলে 6.76 ইন্টু 10⁶ মিটার, আর এখান থেকে আর, অর্থাৎ এই মান থেকে এই যে ব্যাসার্ধ সেটা যদি আর বাদ দিয়ে দিই তাহলে এই পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা সেটি আমরা পেয়ে যাব। এটি ছিল আমাদের গ নম্বরের কোশ্চেন। এখন ঘ নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে সেটি হলো এরকম যে এটি একটা গ্রহ দুটির মধ্যে একটি নভোযান যান, মানে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে স্থানান্তর করতে হবে। তো একটা গ্রহ থেকে যদি আরেকটা গ্রহে স্থানান্তরিত হয় তাহলে অবশ্যই তাকে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে তাকে যেতে হবে, অথবা মুক্তিবেগের সমান বেগ নিয়ে তাকে অগ্রসর হতে হবে। তাহলে ওই গ্রহটি এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে বা একটি গ্রহ থেকে অন্য গ্রহে যেতে হলে ওই গ্রহের আকর্ষণ বলকে অতিক্রম করে যেতে হবে। এর জন্য যে কাজের পরিমাণ সেই মানটা আমরা যেটা জানি সেটা হলো W = G(m) ডিভাইডেড বাই R। তাহলে এখান থেকে দেখো W = G(m)/R। এই অবস্থায় যদি যায় তাহলে একটা গ্রহ থেকে, তাহলে আমরা এখানে প্রথম গ্রহের কথা যদি চিন্তা করি যে m ভরের বস্তুটি প্রথম গ্রহ থেকে অন্য একটি গ্রহে যাবে, তার সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে তার কাজের পরিমাণ হলো W। আর যদি আমরা দেখি যে অন্য গ্রহ থেকে আবার যদি সেই গ্রহে আসতে চাই তাহলে এর জন্য যে কাজের পরিমাণ লাগবে সেই পরিমাণ কাজ যদি আমরা দেখি তাহলে W = G(M') একই ভরের বস্তু m ডিভাইডেড বাই R'। তাহলে এই হলো দুটি সূত্র আমাদের, এটা হলো G(m)/R আর হলো G(M')/R। যেহেতু দুটি বস্তুর ভর একই এবং মহাকর্ষীয় ধ্রুবক একই, তাহলে আমাদের শুধু চেঞ্জ হবে ভর, প্রথম গ্রহের ভর আর দ্বিতীয় গ্রহের ভর, এবং প্রথম গ্রহের ব্যাসার্ধ আর দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ। এখন যেটি বলা হয়েছে, প্রথমোক্ত শর্ত বলা ছিল যে এরকম অন্য একটি গ্রহের সাথে প্রথমোক্ত গ্রহের ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 8:1। অন্য একটি গ্রহের সাথে প্রথমোক্ত গ্রহের, তাহলে অন্য গ্রহের সাথে যদি এই গ্রহের আমরা তুলনা করি তাহলে যেটা হিসাব হবে সেটা হলো, দেখো প্রথম গ্রহের ভর যদি আমরা m হিসাবে ধরি, পরের গ্রহের ভর যদি m' হিসাবে ধরি, তাহলে m' আর m এর অনুপাত হলো 80:1। আর প্রথমটার ব্যাসার্ধ আর পরের ব্যাসার্ধ যদি R' ধরি তাহলে R' এবং R এর ব্যাসার্ধ হলো 4:1। এটি ছিল আমাদের একটি বিষয়। তাহলে এখানে তাহলে আমরা কি বলতেছি যে প্রথম গ্রহের ভর m এবং দ্বিতীয় গ্রহের ভর যদি m' হয় তাহলে শর্ত মতে আমরা কি লিখব? শর্ত মতে m' m = 80:1। তার মানে m'/m হবে 80/1। এটি হলো ভরের জন্য শর্ত। আর ব্যাসার্ধের জন্য যে শর্ত সেটি হলো প্রথম ব্যাসার্ধ R এবং পরবর্তী ব্যাসার্ধ R' হলে R' R = কি হবে? 4:1। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো R'/R = 4/1। এই দুটির মান আমাদের এখানে ছিল। এখন যদি আমরা এখানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, অর্থাৎ দ্বিতীয়টা এবং প্রথমটার সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে 2/1 যদি লিখি তাহলে কি হবে দেখো, এখানে W'/W = W' এর জন্য আমরা যেটা লিখব সেটা হলো G(m') ডিভাইডেড বাই R গুণন এই R চলে যাবে উপরে, আর এখানে কি চলে আসবে? এখানে হচ্ছে G(m'). তাহলে দেখো এখান থেকে জি কাটা যাবে,
স্মল এম কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ প্রাইম ভাগ ডাব্লিউ সমান সমান কি পাবো, এখান থেকে পাবো হলো এম প্রাইম ইন্টু আর, আর এখানে হলো আর প্রাইম ইন্টু কি হবে, আর প্রাইম ইন্টু হলো এম। এখন যদি আমরা এখান থেকে একটু দেখি যে এম প্রাইম ইকুয়াল টু তাহলে কি হবে, এম এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 80m। আর এখান থেকে যদি লিখি আর প্রাইম ইকুয়াল টু কত হবে 4r, তাহলে এম প্রাইমের পরিবর্তে লিখবো আমরা 80m আর আর প্রাইমের পরিবর্তে লিখবো হলো 4r। এই মান যদি আমরা লিখি তাহলে এম প্রাইমের পরিবর্তে লিখতেছি 80m ইন্টু আর এবং আর প্রাইমের পরিবর্তে লিখতেছি 4r ইন্টু এম। তাহলে এখান থেকে এম এম কাটা আর আর কাটা, 80 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 20। তাহলে আমরা এখান থেকে দেখব w প্রাইম w ইকুয়াল টু 20 বা w প্রাইম ইকুয়াল টু 20w। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি w প্রাইম ইকুয়াল টু 20w। তাহলে w প্রাইমটা কি, w প্রাইমটা হলো অন্য গ্রহের জন্য গতিশক্তি বা কাজ, আর ডব্লিউটা হলো প্রথম গ্রহ থেকে কাজ। তার মানে প্রথম গ্রহ থেকে দ্বিতীয় গ্রহের জন্য নিক্ষেপ করার জন্য যে পরিমাণ গতিশক্তি লাগবে, অন্য গ্রহ থেকে যদি নিক্ষেপ করতে হয় তাহলে সেই গতিশক্তিটা হবে আগের গতিশক্তির দ্বিগুণ। তাহলে কোশ্চেন হলো যে গ্রহ দুটিকে মধ্যে অন্য একটি নভোযান যাতায়াত করলে কোন গ্রহ হতে অধিক গতিশক্তি নিয়ে নভোযানটিকে যাত্রা শুরু করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে কাজের পরিমাণ, অর্থাৎ দ্বিতীয় গ্রহের কাজের পরিমাণ প্রথম গ্রহের কাজের হলো 20 গুণ। তাহলে এই কাজটাই কিসে রূপান্তরিত হবে, এই কাজটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। যেহেতু এই কাজটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে, সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় গ্রহ হতে প্রথম গ্রহের নিক্ষেপ করার জন্য গতিশক্তির পরিমাণ প্রথম গ্রহ হতে নিক্ষেপের 20 গুণ, অর্থাৎ 20 গুণ গতিশক্তি আমাদের কাজে লাগবে। এই ছিল আমাদের এখানকার সলিউশন। যদি আমরা না বুঝে থাকি তাহলে পরবর্তী আবার একটু রিলে করে দেখব, তাহলেই আমাদের মোটামুটি সমাধান হয়ে যাবে। এই বলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেটি হচ্ছে মোটামুটি আমরা যে অংশগুলি করেছিলাম, অর্থাৎ মহাকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, কৃত্রিম উপগ্রহের বেগ, উচ্চতা, তারপরে পর্যায়কাল এবং মুক্তিবেগ, এই বিষয়গুলি সেগুলো আমার মোটামুটি সমাধান করে ফেলেছি। এখন পরবর্তী যে টপিকসটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো গ্রহের যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো অবস্থানের জন্য অভিকর্ষ ত্বরণের মান কত সেটি, আর যদি দেখা যায় যে এর বিভব কত সেটি, প্রাবল্য কত সেটি, এবং পর্যায়কাল কত, একটি গ্রহকে আরেকটি গ্রহের যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে দোলনকালের কি পরিবর্তন হবে, পাহাড়ের উপরে নিয়ে গেলে কি হবে, এই বিষয়গুলি আমরা পরবর্তী যে ভিডিওটা দিব সেই ভিডিওতে আমি এটা আগে আলোচনা করে নেব, বেসিক আলোচনা করে নিই, তারপর এই সম্পর্কিত যে ম্যাথগুলি আছে সেগুলি আমরা দিব। এই বলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।